করুন। স্বর্গের বাবা, সকলে স্বর্গের বলুন, বাবা, যারা সুস্থ হতে চান, যারা সুস্থ হতে এসছেন, তারা সকলে দুটো প্রার্থনা করবেন। এখন আগে আমরা সবাই মিলে এই প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, কেননা তুমি মঙ্গলময়। কেননা তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরগণের ঈশ্বরের প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি একা মহৎ মহৎ আশ্চর্য কার্য করো। কারণ তুমি একা মহৎ মহৎ আশ্চর্য কার্য করো। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছ। তুমি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি জলের উপরে তুমি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছ। ভূমণ্ডল বিস্তার করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি চন্দ্র সূর্য তারকামালা তুমি চন্দ্র সূর্য তারকামালা গড়িয়াছ। গড়িয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ। তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরিয়াছ। তুমি আমাদের সমস্ত পাপ, তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ। তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ। আমাদের নাম তুমি স্বর্গে জীবন পুস্তকে লিখেছ। আমাদের নাম তুমি স্বর্গে জীবন পুস্তকে লিখে রেখেছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার হাতে মৃত্যুর ও পাতালের চাবিগুলি আছে। তোমার হাতে মৃত্যু ও পাতালের চাবিগুলি আছে। আমাদের সময় সকল তোমার হাতেই আছে। আমাদের সময় সকল তোমার হাতেই আছে। তাই তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তাই তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তুমি আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ রাখিতেছ। তুমি আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ রাখিতেছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। দ্য গ্রেট গড লর্ড জেহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। তুমি আমাদের সন্তানদের চিরমঙ্গল করিতেছ। তুমি আমাদের সন্তানদের চিরমঙ্গল করিতেছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তোমার অপেক্ষা করিতেছি, আমরা তোমার অপেক্ষা করিতেছি। তাই আমরা কখনো লজ্জিত হইব না। তাই আমরা কখনো লজ্জিত হইব না। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন আমিন আগে আগে শুনুন, আমিন। যারা সুস্থ হতে চাচ্ছেন তারা আগে শুনুন। সজল একটু সেন্টার করে দাও পাস্টরকে, হ্যাঁ আগে সেন্টার। শুনুন, কারণ না শুনলে কোনো কাজ হবে না। আপনি যদি আমি জাস্ট প্রার্থনা করে দেন, কিচ্ছু কাজ হবে না। অ্যানয়েন্টিং আসতে হবে, এবং অ্যানয়েন্টিং দরকার। হাসপাতালে, বাড়িতে, যে কোনো জায়গায়
অফিসে, আদালতে, রাস্তায়, যে কোনো জায়গায় প্রচুর শক্তি রয়েছে, আপনি দেখতে পান না। যেমনটা আপনি টেলিফোন ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটকে দেখতে পান? একজন দেখতে পান? না। না আঙ্কেল ইন্টারনেটকে না, দেখা না, যায় না। না। দেখা যায় না কিন্তু ইন্টারনেট আছে বলে আপনি এইখানে যুক্ত হতে পেরেছেন। ইন্টারনেট না থাকলে আপনি আসতে পারতেন না। এমনিভাবে ঈশ্বরের শক্তি সারা পৃথিবীতে বিদ্যমান। তাহলে আপনি বলবেন, কেন আপনি অসুস্থ হচ্ছেন? তাহলে আপনি বলবেন যে ঈশ্বর কি তাহলে সুস্থ করতে চান না? নিশ্চয়ই করতে চান। ঈশ্বর হচ্ছে পুরো ভালোবাসা। যে যাকে ভালোবাসে সে তার সর্বাঙ্গীন মঙ্গল চায়। Am I right? সর্বাঙ্গীন মঙ্গল চায়। কিন্তু মানুষ, আমরা মঙ্গল চাই না আমাদের। কেমন করে মঙ্গল চাই না? আপনি ঈশ্বরের বাক্য, এক নম্বরই হলো যে অধিকাংশ লোক আমরা পড়ি না। 2 নম্বর হলো আমরা বলি যিশুরে বিশ্বাস করি। আপনি এই যে এক ভদ্রলোক এই মাত্র বললেন যিশুরে বিশ্বাস করে, কালকে এক ভদ্র মহিলা বলছে যিশুরে বিশ্বাস করে, কালকে তো না পরশু পিঙ্কি হাজরার। তাহলে দেখেন, যদি আপনি যিশুরে বিশ্বাস করেন তাহলে কি যিশুর কথা আপনি মানবেন না? আপনি আপনার স্ত্রীরে বিশ্বাস করেন বা আপনার স্বামীরে বিশ্বাস করেন? উত্তর দেন। না, বিশ্বাস করেন না। আপনার ছেলের স্ত্রী স্বামী হয়তো অশান্তি হয়, বাদ দেন। ছেলে মেয়েরে বিশ্বাস করেন না করেন না? কেউ হ্যাঁ উত্তর দিতে করি পারেন না। করি। হ্যাঁ করি বিশ্বাস করি ছেলে মেয়েরে তো বিশ্বাস করেন। ছেলে যখন এক গ্লাস জল এনে দিল, মাকে কি বিষ মিশিয়ে দেবে? কোনো উত্তর নাই। না। না 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 আচ্ছা, তাহলে আপনি যদি এইটা বিশ্বাস করেন, তাহলে যিশু যদি একটা কথা বলেন আর আপনি যদি বলেন আমি যিশুরে, আপনি কি করেন? এখানে আসেন আমাদেরকে দেখাতে যে আমি যিশুরে বিশ্বাস করি, তাই প্রার্থনা করে দেন। প্রার্থনার উত্তর হয়ে গেল, থ্যাংক ইউ, বাই বাই, আবার দেখা হবে। যখন আপনি আবার অসুস্থ হবেন তখন দেখা হবে। এই হলো মানুষ। এই একই কারণে যখন প্যান্ডেমিক ছিল তখন মানুষ ঈশ্বরকে ছাড়া আর কিচ্ছু জানে না। প্যান্ডেমিক চলে গেল, এখন মানুষের সময় নাই। তারা অসুস্থ হবে না তো কি, কেন অসুস্থ হবে না? তাদের অভাব অনটন কেন থাকবে না আপনি আমারে বলেন? কারণ একমাত্র প্রভু যিশু, যিনি হচ্ছেন ডাক্তারদের ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, ডাক্তার বলেছে, আমাকেও বলেছিল যে কোনো মুহূর্তে মারা যাব। ডাক্তার তার লজিকের কথা বলেছে, আমি মারা যাব না। কেন? আমি যিশুরে বিশ্বাস করি। কিন্তু আপনি বিশ্বাস করেন না। যিশুরে যদি বিশ্বাস করেন তাহলে যিশু বলেছেন, এই যে একটু আগে 91 গীতে 16 আমরাও প্রার্থনা করলাম, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, আমি তাহাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তার মানে কি? আপনাকে ভাত খেতে বসলেন, পেট না ভরলে উঠে যান কয়জন? এক গরস ভাত মুখে দিয়ে কয়জন উঠে যান? নাকি না ভাতটা শেষ করে পেটটা ভরলে তারপরে ওঠেন?
পেট ভরে যারা ওঠেন তারা হাত তোলেন। পেট ভরে যদি ওঠেন তাহলে আপনি যতক্ষণ যিশুকে না বলবেন যে আপনার পেট ভরেছে, যে আপনি এই পৃথিবী থেকে যেতে চান না স্বর্গে, ততক্ষণ পর্যন্ত যিশু নিতে পারেন না। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব, আপনি যদি বিশ্বাস করেন। কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন, আপনি তো তাড়াতাড়ি আগে স্বর্গে যাবেনই, কেউ ঠেকাতে পারবে না। এই গেল একটা। সুতরাং 2 নম্বর হলো যে আপনি আসবেন 2 দিন পরে, যেই প্রার্থনার একটু উত্তর হলো, 1 মাস 1 বছর রইলেন, কোনো রকমে বাপারে বাবা মুক্তি পেলেন, চলে গেলেন, আর আসলেন না। আবার আসবে শয়তান। শয়তান সারা পৃথিবীতে ঘুরছে। কাকে? যিশু বলেন যোহন 10 অধ্যায় 10 পদে, কাকে মারবে, কাকে খুন করবে, কাকে অ্যাক্সিডেন্ট করাবে, কাকে হাসপাতালে নেবে, কাকে ডাক্তারের মাধ্যমে অন্য কথা বলবে, ডাক্তার অপারেশন করবে, তারপরে সারা জীবন বিছনায় শুয়ে যাবে। এগুলো হলো শয়তানের কাজ। কারণ আপনি যিশুরে বিশ্বাস করেন না, কিন্তু ডাক্তারকে দারুণ বিশ্বাস করেন। এই যে অষ্টমী বলল, তাকে বলেছে বড় সার্জন দেখাও, যেন এখনই অপারেশন হতে পারে। আমাদের বাংলাদেশে এক ভদ্রমহিলা, কি বেবি গোমেজ আছে নাকি, এখন আর আসে না বোধহয়, নাকি বেবি গোমেজ, তার মেয়েকে নিয়ে একবার অপারেশন করতে গেল, মানে হাসপাতালে গেল, ডাক্তার বলল অপারেশন করতে, আর দ্বিতীয়বার প্রভু যিশুকে জিজ্ঞেস করার নাই, একেবারে সঙ্গে সঙ্গে অপারেশন। তারপরে তো বেশ কিছু প্রবলেম হলো। যাই হোক, বেবি গোমেজ বোধহয় আর আসে না, আমি জানি না, অনেকেই আসে না এখন, কারণ কাজ হয়ে গেছে। আর নতুবা এত দরকার কি, বেশি যিশু যিশু করার দরকারটা কি? তাহলে বেশি যিশু যিশু করার দরকার হচ্ছে যে আপনি যদি স্বর্গে যেতে চান, এখানে তো হলো অসুখ হলো, সুস্থ হলেন, কিন্তু স্বর্গে যদি যেতে চান তাহলে আপনাকে বেশি যিশু যিশু করতে হবে। আর যদি না করেন তাহলে কাজ হবে না। তাহলে যিশু কি করেছেন? যিশু এসছেন কেন? কারণ মানুষ পাপ করেছে। আমাদের পিতৃপুরুষ হলো আদম, সে পাপ করেছে। পাপ করার পরে আদম, প্রথম বাইবেলে লেখা আছে যে প্রথমেই এই পাপের ফল হলো এক ভাই আর এক ভাইরে খুন করে ফেলল। প্রথমেই পাপ শুরু হয়ে গেল, পাপের ফল, শয়তান কাজে লেগে গেল, এবং সেই শয়তান আজও কাজ করছে। এই জন্য প্রভু যিশু, ঈশ্বর মানুষকে তৈরি করেছেন, শয়তান মানুষকে তৈরি করে নাই। তাই এই জন্য ঈশ্বর প্রভু যিশু রূপে, কারণ ঈশ্বর যিনি এই যে সূর্য দেখেন, চাঁদ দেখেন, তারা দেখেন, এত বড় পৃথিবী দেখেন, এর ছাড়া আরো বড় 9টা গ্যালাক্সি আছে তা জানেন, যিনি এত কিছু করতে পারেন, তিনি নিজে মানুষ রূপে আসলেন। কেন? কারণ মানুষ রূপে না আসলে আপনি বলতেন আপনার যে কি কষ্ট, আপনার যিশু কি করে বুঝবেন। এসে কি করলেন? আপনার আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, যদি আপনি বিশ্বাস করেন, তিনি কালভেরি ক্রুশে তুলে নিয়ে, আপনার আমার মরে যাওয়ার কথা, এই যে যারা অসুস্থ আছেন তাদের মরে যাওয়ার কথা, কিন্তু তাদের বদলে যিশু মরলেন, যেন আমেন। আপনি বাঁচতে পারেন। আমেন। বোঝাতে পারলাম? জাস্ট এসেই বললেন আমি যিশুকে বিশ্বাস করি, আমাকে একটু মানে খুশি করার জন্য, যে দেখেন বাবু, আমি যিশুকে বিশ্বাস করি, তাই আপনি আমার জন্য প্রার্থনা করে দেন। কোনো লাভ হবে না। আপনি কি যিশুরে বিশ্বাস করেন সত্যি?
তাহলে যিশু বলেছেন আমার ক্ষত দিয়ে আমি তোমাকে সুস্থ করেছি। তিনি বলেছেন 3 যোহন 2 পদ। অনেকে তো বাইবেলই জানেন না, অনেকে তো বাইবেলই জানেন না। এই যে যারা নতুন আসছেন, ওই যে হাসপাতালে আছে, উনি তো বোধহয় বাইবেলও জানে না। জানে রেখা রেখা বারই? তোমার সেই লোক জানে? হ্যাঁ স্যার, একটা বাইবেল কিনে দিয়েছি। বাইবেল কেবল দিয়েছো, কিন্তু বাইবেল কি কোনোদিন পড়েছে? হাসপাতালে পড়তে পড়েনি। বলেছি। ও পড়তে হাসপাতালে, বলেছো? কারণ পড়তে ওর হাত, বলেছো তো? তোমার কি হয়? আমার পিস্তত দেওর হয়। পিস্তত দেওয়ার হয়। দেখো তোমার কতটা মায়া পিস্তত দেওরের জন্য। কিন্তু পিস্তত দেওর, সে যদি ধরো আমি প্রার্থনা করেছি, সুস্থ হবে, কিছুদিন সুস্থ থাকবে, পুরো সুস্থ থাকবে না। কেন? কারণ ওই তোমার পিস্তত দেওরের যদি বিশ্বাস না বাড়ে, যিশু বলেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তাহলে বিশ্বাস বাড়াতে গেলে কি করতে হবে? প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনতে হবে। আমি গতকালকে শেষের দিকে বলেছিলাম, আজও তো ঈশ্বরের বাক্য আপনারা শুনতে পাচ্ছেন। সময় আসছে, পৃথিবীর অবস্থা তো দেখছেন, যে কোনো মুহূর্তে কি কি হয় বলা যায় না। অলরেডি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে এসছে, আরো কোথায় কোথায় কি হয় যে সমস্ত। এবং আমাদের এই কানাডার ইকোনমি এই বৎসর প্রজেকশন অত্যন্ত খারাপ, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ আসছে। তখন আপনি ঈশ্বরের বাক্য শোনার জন্য ওই কলকাতা থেকে সেই দিল্লি পর্যন্ত দৌড়াবেন, পাবেন না। ঈশ্বর বলেছেন, আমি বলিনি। হুম। বাক্য হ্যাঁ, পাবেন না। ওর স্ত্রী এবং ছেলে সবাই এখন যিশুতেই আছে, সব যেমন বলেছি তেমনি ভাবেই চলছে ওরা। নতুন কিন্তু সন্তান, ঘরে যদি অন্য জিনিস থাকে, কোনো দিনও কোনো কাজে আসবে না। সেইগুলি সব বাদ দিতে বলে বাদ দিয়েছে। ওগুলো বাদ না। আমি একজনকে শুনেছিলাম সেগুলো সমস্ত ড্রেনে ফেলে দিয়েছে, এবং সেগুলো মানে একেবারে নোংরা নর্দমার জায়গায় ফেলে দিয়েছে। যারা ওগুলো রাখবে তারা কখনোই সুস্থ হবে না। সুস্থ হবে কিছুক্ষণ, তারপরে আর থাকবে না, আবার অসুস্থ হবে এবং খুব তাড়াতাড়ি মারা যাবে। এটাও বলে দিলাম, ভয় দেখাচ্ছি না, কিন্তু যেটা সত্য তাই। কারণ কেন মারা যাবে? ঈশ্বর মারবেন না। যোহন 10 অধ্যায় 10 পদ পড়ো, দেখেন কে মারবে। যোহন 10 অধ্যায় 10 পদ। যোহন 10 অধ্যায় 10 পদ। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন। দেখলেন, দুজন দুইজনের কারণে আসছে। চোর মানে শয়তান। চোর আসছে চুরি চুরি করতে এবং করতে, আর কি করতে? বিনাশ বধ। বধ, বধ মানে বোঝেন, মানে মেরে ফেলতে। মেরে ফেলতে, আর বিনাশ, বিনাশ মানে ধ্বংস। আপনার, মানে আপনাকে নিয়ে নরকে যাবে। কারণ ও নরকে যাবে তো, ওর তো সারা জীবন কোটি 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 বছর নরকে আগুনে পুড়বে। তা ও একা যাবে কেন? এই আপনার মতন যারা অর্ধেক যিশুরে বিশ্বাস করে, আবার ওই অর্ধেক থাকে না, তাদেরকে তো নিতে হবে। কারণ ও একা পুড়বে কেন? তাদেরকে নিয়ে আগুনে পুড়বে। কারণ যিশুই এই কথা বেশিরভাগ বলেছেন, আমি বলিনি। আমি তো জানতামও না, বাইবেলে অন্যান্য জায়গায় নাই, খালি যিশু, মথি, মার্ক, লুক, যোহনে যিশু এই নরকের কথা সবচাইতে বেশি বলেছেন। তাহলে এখন এখানে আপনার একটা চয়েস। আপনি কি নরকে যেতে চান? আপনি কি শয়তানের দ্বারা মানে খুন হইতে চান? আপনার ইচ্ছা। আর যিশু কি বলেছেন পড়ো, আমি আসিয়াছি। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। দেখলেন, জীবন পায় মানে বাঁচতে পারে, আর উপচয় মানে স্বর্গে যাবে, এবং অ্যাবান্ডেন্স, আপনার শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে, ঘুম ভালো হবে,
আপনি এক্সারসাইজ করবেন, আপনি খাবেন, আপনি ঈশ্বরের প্রশংসা করবেন, ঈশ্বরকে গৌরব দেবেন, ঈশ্বরকে আপনি ভালোবাসবেন, ঈশ্বরের বাক্য পড়বেন। ভালো না বাসলে আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না, কাউকে বিশ্বাস করতে পারে না। একটা মেয়ে একটা ছেলেকে যখন বিয়ে করে, যদি বিশ্বাস তাদের ভিতরে না থাকে তাহলে সেই বিয়ে থাকে না। কি ভুল বললাম? কারোর মুখে কোনো কথা নাই। না স্যার, ঠিক বলেছেন। বলেছেন না স্যার, একদম সত্যি, একদম সত্যি সেটা। তাহলে সত্যি কথা। তাহলে আপনি দেখেন, দাদা, এটা শুনতে শুনতে না মানে একদম আত্মাতে হারিয়ে যাচ্ছি, ক্ষয়ে যাচ্ছে। ওই জন্য ধ্যান করে শুনছি, তাই নিউজটা খুলতে একটু দেরি হয়ে যাচ্ছে। কে বলছো নাম্বার? আমি অষ্টমী বলছি, আমি ধ্যান করে শুনছি, আচ্ছা, তাই শুনতে শুনতে আত্মাতে হারিয়ে যাচ্ছি। ধন্য যিশু। তাহলে দেখো, মানুষ তারপরেও যিশুকে চায় না। কেন চায় না? কারণ মানুষ চায়, কিন্তু শয়তান মানুষের ভিতরে ঢোকে। কোথা দিয়ে ঢোকে? একটা হইলো চোখ দিয়ে ঢোকে, আর একটা ঢোকে কোথায়? চিন্তা মাথা ভাবনা। দিয়ে, মাথার মধ্যে। মাথার মধ্যে ঢুকায়। কি ঢুকায়? ও, এই যে তোমার শরীর ব্যথা, তোমার শরীরে প্রবলেম, এই যে দেখো না মাথাটা ঘুরে গেল, তখনই মানুষটা কি করে? তাই তো, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। আর যিশুর কাছে আগে বলার দরকার নাই, গেল। ডাক্তার বলল বলে যে তোমাকে এইটা 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 করতে হবে, সিটি স্ক্যান করতে হবে। টাকা নাই, জমি জমা বিক্রি করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে এনে সিটি স্ক্যান করলো, সব কিছু করবে। তারপরে করতে করতে একটা ট্যাবলেটের জায়গায় 30টা ট্যাবলেটে গিয়ে ঠেকলো। দেখলেন? কিন্তু যিশুর কাছে যদি আসে, যিশুর কাছে কোনো ট্যাবলেট লাগে না, কোনো কিছু লাগে না। শয়তান মাথার ভিতরে ঢুকায় দিল, আর মানুষটা কাজ করলো। আর মানুষটা মুখ দিয়ে বলল, তার স্ত্রীকে বলল, তার ছেলেকে বলল, এবং এমন কান্দ কান্দ ভাবে বলছে, এই যে যেমন উনি হাসপাতালে একবারে আমি যেন সুস্থ হই। কেন আপনি অসুস্থ হইলেন? কারণ এখন আপনি বিপদে পড়েছেন। এখন আমার ক্রন্দন। কিন্তু শয়তানকে কেন আগে জায়গা দিয়েছেন? কেন যিশুরে বিশ্বাস করেন নাই? কেন বাইবেল পড়েন নাই? কেন ঈশ্বরের ঘরে আসেন নাই, মানে এই জুমে আসেন নাই? স্যার তখনও জানতো না। এটা জানতো না, এখন যে জানছে। আরে এই রকম জানা তো এই 6 বছর চলছে আমাদের এই জুম, অনেক লোক জানছে। প্যান্ডেমিকের সময় ভীষণ জ্বর, যেই প্রার্থনা করলাম সঙ্গে সঙ্গে 97 হয়ে গেল, থার্মোমিটার দিয়ে মাপার সঙ্গে সঙ্গে। তারপরে বাই বাই, প্যান্ডেমিক চলে গেছে। তো তাহলে যিশু আসছেন আপনার আমার, মানুষ ভুল করেছে ঠিক আছে, যিশু বলছেন যে তুমি ভুল করেছো, তাতে আমার কিচ্ছু আসা যায় না, কারণ আমি যিশু। আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করব, আমি তোমার সমস্ত রোগ দূর করব। গীতসংহিতা 103:3 পড়ো। তিনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করেন, আমার গীতসংহিতা সমস্ত রোগ। গীতসংহিতা 103:3 তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। আমেন। শয়তান সর্বদা মানুষের মাধ্যমে কাজ করে, আর যিশু, যারা যিশুকে বিশ্বাস করে, যারা যিশুর সঙ্গে থাকে, যিশু
মানুষের মাধ্যমে কাজ করে। যিশু আসছে শান্তি দিতে, যিশু আসছে জীবন দিতে, যিশু আসছে সুস্থ করতে, যিশু আসছে আপনাকে স্বর্গে নিতে। আনন্দেও স্বর্গ আপনারা যেহেতু দেখেন নাই, জানেন না, যার জন্য আপনারা স্বর্গ বোঝেন না। আমি স্বর্গ জানি, আমি স্বর্গে গিয়েছি, স্বর্গ দেখেছি। স্বর্গ যে কি জায়গা চিন্তা করতে পারবেন না। এত আনন্দ, এত শান্তি। স্বর্গে কোনো ছায়া নাই, স্বর্গে কোনো ধুলা নাই, স্বর্গে কোনো সূর্য চন্দ্র তারকামালা নাই, কারণ প্রভু যিশুর আলো এত উজ্জ্বল, সারা স্বর্গ ওই এক আলোতেই আলোকিত। ফুল গাছ আছে, সুন্দর নদী আছে, সেখানে অনেক কিছু আছে। মানুষ শুধু হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু বলছে। এখন নরকে কি করছে? লুক 16 অধ্যায় বার করো। নরক কি করছে দেখি, বাইবেলের থেকে দেখি। কি তোমরা জানো না লুক নাকি? 16 অধ্যায় 23 মানে পড়ো, 23 পদ থেকে 19 পদ থেকে পড়ো। লুক 16 অধ্যায় 19 পদ থেকে পড়ছি। একজন ধনবান লোক ছিল, সে বেগুনের ভালো করে বোঝেন, একজন ধনবান লোক, অনেক টাকা পয়সা ছিল, ভালো ভালো খাইতো, মাংস, পোলাও, মাংস, কালিয়া, দই, মিষ্টি। কতজন খেতে পছন্দ করেন? সবাই না? আমরা হ্যাঁ, সবাই পছন্দ করি। এবং ধনবান বলে সে কি করত? সে সে দামি দামি কাপড় পরতো, দামি দামি কাপড়, আর প্রতিদিন মদ, আনন্দ, আনন্দ, আনন্দ করত। এবং তার ঘরের পাশে আরেকটা লোক ছিল, সে খুব গরিব, লাসার তার নাম। তার গায়ে ঘা হয়ে গেছে। ওই যে ধনবান লোক, সে যে খাবার দাবার ফেলে দিত যেগুলো নোংরায়, ওখান থেকে কোনো রকমে একটু চেষ্টা করত খেতে। এই করতে করতে কুকুররা তার ঘা চাটত, আর ধনবান তাকে ধুর লাসার, তারে একবেলাও খেতেও দিত না। যদিও বাইবেলে এইভাবে নাই, কিন্তু এইরকমই আর কি। একদিন কিন্তু লাসার যিশুরে, যদিও এটাও বাইবেলে নাই, কিন্তু লাসার বোঝা যায় যে লাসার যিশুকে খুব ভালোবাসত, আর যিশুও ভালোবাসতেন। যিশুরে যদি কেউ ভালোবাসে, যিশুও তারে ভালোবাসে। আপনি যদি যিশুরে ভালোবাসেন, বিশ্বাস করেন, মানে ভালোবাসেন, তাহলে যিশু আপনারে ভালোবাসেন। তাই কি করলো লাসার? একদিন মরে গেল। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে লাসারকে নিয়ে স্বর্গীয় দূতরা তারা অব্রাহামের কোলে বসায় দিল, অব্রাহাম স্বর্গে। এরপরে এই ধনবান ব্যক্তি একদিন মরে গেল। মরে গিয়ে নরক আগুনের মধ্যে পড়ো, 23 পদ থেকে পড়ো। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল, আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে দেখলেন? সে উচ্চস্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া
আমার জিহ্বা শীতল করে। কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। তখন দেখলেন? অব্রাহাম দাঁড়াও, একটুকু দাঁড়াও। আগুনের মধ্যে জল 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 বলে চিৎকার করছে, কেউ জল দেয় না। কোনটা চান আপনি? জল জল বলে চিৎকার করবেন? আপনি দেখবেন আপনার কোনো এক আত্মীয় স্বর্গে আছে, বলবেন, ও ঈশ্বর, তুমি তারে একটু পাঠাইয়া দাও, যেন একটু কিচ্ছু লাগবে না, এক গ্লাস লাগবে না, একটু এই কেন আঙ্গুলে একটু ভিজে একটা ফোঁটা দম করে ফেলবে। সরি, টু লেট, টু লেট। আনন্দ করো, সিনেমা দেখো, সিরিয়াল দেখো, আনন্দ করো, পার্টি করো, মদ খাও, পান বিড়ি সিগারেট খাও, খালি আত্মীয় স্বজনের বাড়ি দৌড়াও, আজকে এই বাড়িতে মানে কাচ্চি বিরিয়ানি, ওই বাড়িতে পোলাও কোরমা খাও। যিশুরে দরকার নাই। যখন ঠেকবা তখন আসবা যিশুর কাছে। এই হলো মানুষের অবস্থা। তারপরে কি হলো? কিন্তু অব্রাহাম কইলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাশার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদেরও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেউ পার হইয়া আসিতে না পারে। দেখলেন? একবার মানুষের মৃত্যুর পরে আর কোনো সুযোগ নাই। আপনি তখন ওরে 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 যত কান্না কারেন, আপনি যদি একবার নরকে যান, ফাইনা কোটি 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 বছর আগুনে পুড়বেন, আর নিজেরে ধন্যবাদ দেবেন, যে থ্যাংক, আপনার নাম বলে বলবেন, ধন্যবাদ দেই তোরে, কারণ তুই নরকে আসছিস। আর শয়তান বসে বসে হাততালি দেবে, কি কি কষ্ট আপনি পাচ্ছেন। আর যদি আপনি যিশুরে গ্রহণ করেন, যিশুরে বিশ্বাস করেন, তাহলে আপনি স্বর্গে যাবেন, স্বর্গের দূতরা হাততালি দেবে যে আরজিনা স্বর্গে এসেছে। আমেন। বোঝাতে পারলাম? আমেন আমিন। আমেন 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 আমেন। তারপরে আবার বলছে কি, পড়ো, তারপরেরটা পড়ো, দেখেন ধনী ব্যক্তি আবার কি বলে সেটা পড়ো। তখন সে কহিল 27 পদ। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা স্থানে না আইসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসি ও ভগবদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয়, পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসির ও ভাবাদিগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেউ উঠিলেও তাহারা মানিবে না। আমেন। দেখলেন? তারা বলে যে তার এখন তার মায়া হয়েছে, 5টা ভাই আছে, এই 5টা ভাই যেন নরকে না যায়, তাই বলছে যে লাসাররে পাঠিয়ে দেন। যিশু মানে অব্রাহাম বললেন, অব্রাহাম মানে ওখানে স্বর্গের থেকেই বলা হলো যে না,
লাশ আর যাবে না ওখানে। এই যে আমি এই যে প্রচার করছি, হাফিজ, রক্সি, এনারা সবাই প্রচার করছেন, এনারা আছেন, এনাদের কথা যদি না শোনেন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওখান থেকে যদি কেউ আসেও, সে এসেও প্রচার করলে কোনো কাজ হবে না। বোঝাতে পারলাম? কারণ মরার পরে আর কোনো প্রার্থনা কারো জন্য, আমি যদি এখন মনে করেন কেউ মরে গেছে, এখন আমি প্রার্থনা করলাম, প্রভু তুমি তার আত্মাকে শান্তি দাও, স্বর্গে দাও, কোনো কাজ হবে না। বাইবেলে লেখা, তোমরা মৃত ব্যক্তিগণের জন্য প্রার্থনা করিও না। কারণ যার যার তার তার, হয় আপনার আজকে সুযোগ, হয় আপনি স্বর্গে যাবেন, নতুবা আপনি নরকে যাবেন। আপনি যদি মিথ্যা কথা বলেন, জীবনেও স্বর্গে যাবেন না। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে লেখা রয়েছে, মিথ্যাবাদীর জিহ্বা, তারা নরকে যাবে। হিতোপদেশ 10 অধ্যায় দেখেন কয়জন লোক ঈশ্বর কি কি ঘৃণা করে। দেখেন, আমরা যেমন মানুষরা পচা তরকারি যদি কেউ দেয়, কেউ খাবে? কেউ উত্তর দেয় না। হ্যাঁ খাবে নাকি? না, খাবে না। খাবে না, খাবে এটা খাবে না। না না খাবে না তাহলে খাবে না। দেখেন, পচা তরকারি কেউ খাবে না। তাইলে ঈশ্বর কি কি ঘৃণা করে দেখেন। 6 অধ্যায়, হিতোপদেশ 6 অধ্যায় 16 থেকে 19 পদ পড়ো। হিতোপদেশ 6 অধ্যায় 16 থেকে 19 পদ। এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ: উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা। আস্তে আস্তে, উদ্ধত দৃষ্টি, আমি বড়, আমি লিডার, আমি লিডার, আমি এই পার্লামেন্ট অফ গডের লিডার। উদ্ধত দৃষ্টি। মিথ্যাবাদী জিহ্বা। মিথ্যাবাদীর জিহ্বা। আপনি বলেছেন একটা কথা, কিন্তু আপনি বললেন না, আপনি বলেন না, মিথ্যাবাদীর জিহ্বা, কোর্টে গিয়া নির্দোষকারী, সাক্ষ্য দিলেন মিথ্যা। দুষ্ট কল্পনাকারী, আপনি বললেন হ্যাঁ আমি দশমাংশ দিচ্ছি, দেন নাই, মিথ্যা। আমেরিকা এসছেন, কানাডা এসছেন, মিথ্যা কথা বলে ইমিগ্রেশন নিলেন, মিথ্যা। আরো কত মিথ্যা, কোর্টে মিথ্যা, সব জায়গায় মিথ্যা, মিথ্যা, মিথ্যা। তারপরে পড়ো, আস্তে আস্তে পড়ো। তুমি নির্দোষের তো বাইবেল পড়লে তো বুঝবা না, নিজেও বুঝতে চেষ্টা করো। নির্দোষের রক্তকারী হস্ত, কেউ কাউরে যদি খুন করে ফেলে। দুষ্ট সংকল্পকারী হৃদয়, মনে মনে কল্পনা করতেছেন কাকে ঠেকানো যায়, কাকে ঠেকানো যায়, কাকে ঠেকানো যায়। দুষ্কর্ম তারপরে করিতে। মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, মিথ্যা সাক্ষ্য দেয় কোর্টে গিয়া। আর কি করে? ষষ্ঠ বস্তু, এই 19 পদ সবচেয়ে ঘৃণা, একজন একজনের মধ্যে ঝগড়া বাঁধায় দেওয়া। দেখলেন, সব হলো শয়তানের কাজ। আর যিশু আসছেন, প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ পড়ো। ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লুপ্ত করেন। Yes.
দেখলেন? তাই যিশুরে যদি বিশ্বাস করেন তাহলে আপনি বাঁচবেন। আর যিশুরে যদি আপনি বিশ্বাস না করেন, যিশুরে বিশ্বাস করা মানে এই বাইবেল বিশ্বাস করা। আর বাইবেল যদি আপনি নাই পড়েন তাহলে কি বিশ্বাস করবেন? একবার পড়েছি, একবার, 8 বার, 50 বার পড়লেও বাইবেল বোঝা যায় না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন যদি থাকে করেন, তারপরে আমরা যারা সুস্থ হতে চান, যারা যদি যিশুরে সত্যি চান, তারা আমার সঙ্গে প্রার্থনা করবেন। আমি একটু কিছু সবাই বলবো বুঝে গেছে? স্যার? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আমি একটু কিছু বলছি। আমার একটা কথা খুব সুন্দর পছন্দ লাগলো, যে মরার পরেও কি এমনিতেও চিৎকার করলে কিচ্ছু ফল পাওয়া যাবে না যতক্ষণ না তুমি যিশুর শরণে এসো। আজকে একটা মহিলা, আমি যেখানে কাজ করি, মানে খুব বয়স্ক মানুষ ছিল ও। সেই হিন্দু ধর্মের সংক্রান্তিতে অত বড় বড় বিল্ডিং গুলোর দিকে খুব জোরে ঘাড়টা তুলে আর খুব জোরে জোরে চিৎকার করে করে বলছে, ও মা দাও গো, তোমাদিকে তো ঈশ্বরে দেবে। আমি বললাম কেন, তোমার? তখন আমার মুখ থেকে বেরিয়ে গেছে, প্রভু ক্ষমা করবে। আমি বললাম, ও মাসি, তুমি ওদিকে বলছো যে ঈশ্বরে তোমাকে দেবে, কেন তোমাকে দেবে না ঈশ্বরে? তুমি কি ঈশ্বরের আচ্ছা, কোনো যাই দোষ হোক, করেছো? এগুলো ঈশ্বর এগুলো আলোচনার ব্যাপার না। এগুলো আলোচনার ব্যাপার না, এটা হচ্ছে অন্য জিনিস। এগুলো বাদ দাও। যাই হোক, অন্য কোনো প্রশ্ন? এই আজকের এই প্রচার সম্বন্ধে প্রশ্ন, এইটা হলো আবার আর একটা শয়তানের চাল। যেটুকু প্রচার হয়েছে ওইটার সম্বন্ধে প্রশ্ন করব না, আর একটু বাইবেলের অন্য জায়গা দিয়ে বুঝাইতে হবে যে আমি একটা কিছু সামবডি। শয়তান কিভাবে মানুষের মাধ্যমে কাজ করে আপনি তা জানেন? এই ধুরন্ধর শয়তানকে মোকাবেলা করতে গেলে একমাত্র ভালোভাবে ঈশ্বরের বাক্য জানা দরকার। বুঝতে পারেন? যাই হোক, যদি প্রশ্ন না থাকে, আমার সঙ্গে যারা অসুস্থ হতে চান, ওই যে হাসপাতালে যিনি বুদ্ধদেব, যে সবাই আমার সঙ্গে সঙ্গে সবাই প্রার্থনা করেন। হাসপাতালে স্বপন মণ্ডল। হ্যাঁ, যে আছে সে সবাই প্রার্থনা করেন এবং যিশুরে গ্রহণ করেন। আর অন্যদিকে তাকাইয়েন না, সব ঘর থেকে ফেলাইয়া দেন এবং তারপরে যিশুর সঙ্গে থাকেন, আনন্দে থাকেন। যদি মরেও যান, অন্তত স্বর্গে যাবেন। নরকে আগুনে কোটি কোটি বছর এই ধনী মানুষের মতন পুড়বেন না, স্বর্গে যাবেন বিনা পয়সায়। স্বর্গ যাইতে গেলে, হাসপাতালে থাকতে গেলে লাখ টাকা খরচ হয়ে যায়, আর যিশুর কাছে লাখ টাকা লাগে না, 1 টাকাও লাগে না। স্বর্গে যাইতে গেলেও 1 টাকা লাগে না। কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাইতে প্লেনের টিকিট লাগে, কিন্তু যিশুর কাছে যাইতে কোনো টিকিট লাগে না। টিকিট কি? যিশুরে বিশ্বাস করা, যিশুরে গ্রহণ করা, ছোট্ট প্রার্থনা এবং যিশুর সঙ্গে সর্বদা থাকা। বুঝাতে পারলাম? আসুন আমরা সঙ্গে প্রার্থনা করেন, সকলেই বলেন। আর যারা করবেন না তারা সুস্থ হবেনও না। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তোমার তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে
তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে হৃদয়ে গ্রহণ করি হৃদয়ে গ্রহণ করি এবং বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে তুমি আমার মুক্তিদাতা, যে তুমি আমার মুক্তিদাতা, ত্রাণকর্তা। ত্রাণকর্তা। এবং আমি মুখে স্বীকার করি এবং আমি মুখে স্বীকার করি প্রভু যীশু খ্রিস্টই প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন, অশান্তি অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশু খ্রিস্টই প্রভু যিশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। তাই তাই যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার মধ্যে আছিস, আমার মধ্যে আছিস, যিশু নামে যিশু নামে আমার মধ্য হইতে বের হয়ে যা আমার মধ্য থেকে বের হয়ে যা এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়ে পড়। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আমি প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ধৌত হয়েছে। আমার সমস্ত পাপ ধৌত হয়েছে। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমার সমস্ত রোগ সুস্থ হইয়াছে। আমার সমস্ত রোগ সুস্থ হইয়াছে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা অসুস্থ ছিলেন তারা ওঠেন, হাঁটেন, আমিন দেখেন আমিন আপনি উঠতে পারবেন। যিনি ওই যে হাসপাতালে তাকে যদি হাঁটতে মানা করে ঠিক আছে হাঁটেন না, কিন্তু অন্তত হাত পা নাড়া। কি মোহন নাকি হাত পা নাড়ান। আর যারা হাঁটতে পারেন বা হাঁটতে পারছিলেন না তারা উঠুন, হাঁটুন, দেখুন আপনি সুস্থ হয়ে গেছেন। বলেন যদি কেউ সুস্থ হয়ে থাকেন। সজল প্রচার করা সম্ভব না এখনো, যা দেখছি যে প্রতিদিনই এই লোক নতুন। মাইক খোলা আছে, সুস্থতার কথা আপনারা জানান। আমার মনে হচ্ছে যারা পুরাতন তাদেরকে নিয়ে আমি হয়তো সুযোগ করে আপনাদের একটা টাইম করে দেখি এক সময় বসতে পারি কিনা, কারণ আপনাদেরকে আরো উপরে নিতে হবে এবং পবিত্র আত্মার 9টা বর পবিত্র আত্মার উপরে আপনাদেরকে নিতে হবে। আপনারা যদি রাজি থাকেন আমেন। তাহলে আমেন আমেন তাহলে হালেলুয়া আপনারা আমেন আমেন দাদা মানে আমরা আমরা রাজি, আগে আঙ্কেল। সংখ্যাটা শুনতে চাই। আমেন হাফিজ সাহেব এবং রক্সি সাহেবের কাছে আপনারা জানাবেন। রাজু রাজু আমি স্বপন মন্ডল বলছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বলেন। এখন অসুস্থ লোক হোক, স্বপন মণ্ডল বলেন। স্বর্গের নতুন বডি পার্টসও আছে। আপনাকে একটা নতুন কিডনি, নতুন লিভার, নতুন সবকিছু দিয়ে দিতে পারে। আমেন। আমেন যিনি হাসপাতালে আছেন ক্যান্সার নিয়ে, দেখেন তার হাত পা নাড়েন, দেখেন তার ভালো কিমো, হয়তো এটাই শেষ কিমো, আর লাগবে আমেন না যদি বিশ্বাস করে।
হ্যাঁ, কেউ কিছু যদি তোমরা জিজ্ঞেস করো। হ্যাঁ, স্বপন কুমার আইডি থেকে আপনি কথা বলতে চাইলেন। স্বপন মণ্ডল আইডি থেকে বর্ণ যে কেউ, মাইক খোলা আছে। কেউই কি সুস্থ হয় নাই? হ্যালো যিশুর মতন বললাম। হ্যালো হ্যাঁ, বলেন। স্বপন নাম মন্ডল বল। আইডিটার স্পিকারটা কাজ করছে না। উনি উনি অন্য মোবাইল থেকে কথা বলছেন। আচ্ছা বলেন। বল। বলেন। আমি হাত পা নাড়াচ্ছি। ভাল লাগছে কি না? ভালো লাগছে? হ্যাঁ। সুস্থ হয়ে গেলেন, ধন্য যিশু। হ্যাঁ, ধন্যবাদ। ধন্য যিশু। এখন শুনেছেন, বুঝেছেন যে যিশুকে? এখন যিশুরে বিশ্বাস করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ যারা মানে কে বলেছিল? আর প্রবোধ বাবুর ভাইয়েরার পরিবার যিশু নামে শান্তিতে থাকুক এবং সকলেই স্বর্গে যাউক। আমেন। প্রবোধ বাবু শুনেছেন? আমেন আমেন আমেন, শুনেছি। আমেন। ধন্যবাদ হোক। আর কারো কিছু বলার আছে? আর কি কেউ অসুস্থ ছিল না? কল্পনা মাইটি ছিল। স্যার আমি বুদ্ধদেব ভৌমিক বলছি, ইন্ডিয়া থেকে। হুম। সকালবেলা আজকে 8টা নাগাদ আমি ঘুম থেকে যখন উঠি, তখন নাইট ল্যাম্প বন্ধ করতে গিয়ে হঠাৎ পড়ে যাই। পড়ে গিয়ে কানটা ফেটে গিয়ে রক্ত বেরিয়েছিল, আর ঘাড়ে চোট লেগেছিল, দুটো পায়ে আবার চোট লেগেছে। পা তো প্লাস্টার করা অবস্থায় রয়েছে। তা এখন আমি অনেক সুস্থ বোধ করছি। কিন্তু আপনি একটু জয়জি। তো সাবধান তো হয়ে থাকতে হবে। স্যার ঘরে তো একটু। আমি একা শুই, এই ঘরে কেউ শোয় না, আমার মিসেস অন্য ঘরে শোয়। হ্যাঁ, আর ঠিক এই ঘরে আছে, তাতে কি আছে, কিন্তু করবেন না। লাইট জ্বলুক। কারণটা হয়েছে স্যার বলছি, ওই তো আমার যে প্লাস্টারটা করা আছে ওটা সিনথেটিক। এবার সিনথেটিক প্লাস্টার আমার মার্বেলের ঘরে স্কিড করে গেছে প্লাস্টারটা, যার জন্যই পড়ে গেছি। যাই হোক, আর মানে নিজেরে খেয়াল রাখুন। হ্যাঁ যিশু প্রভু নামে দয়ায়। বুদ্ধদেব যা হয়েছে, শয়তান তুই আবার বুদ্ধদেবকে মারতে চেয়েছিলি, যিশু নামে তুই বেরিয়ে যা। এবং প্রভু যিশুর রক্ত বুদ্ধদেবের বাড়িতে, বুদ্ধদেবের উপরে আমি আরোপ করছি। ধন্য আমিন। যিশু। যিশু ধন্যবাদ। নামে চাই, আমেন। আমিন। বুদ্ধদেব একটা কাজই করবেন, যারা সুস্থ হলেন তারা সকলেই হালেলুইয়া ধন্য যিশু প্রশংসা করেন। হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু। শুধু হালেলুইয়া ধন্য যিশু বলতে থাকেন, আর হ্যাঁ বলেন স্যার, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমারও অসুখ নাই। আমি সারাদিনই মোটামুটি জব করি, শুয়ে এইটা থাকি তো। বললেই আপনি ভালো থাকবেন। হ্যাঁ, না এখন অনেক ভালো ফিল করছি। আর রোজই আপনার জুমে আমি অ্যাটেন্ড করছি, আমার জুম না, ঈশ্বরের জুম। ঈশ্বরের জুমে রোজই অ্যাটেন্ড করছি। কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। অনেক চার্চে তো গেছেন, মুখ দিয়ে বলছে, প্রার্থনা করলো, সুস্থ হলো, দেখেছেন? বুদ্ধদেব কই? এখন আর বুদ্ধদেবের উত্তর নাই। হ্যালো স্যার, হ্যালো, মিউট হয়ে গেছিল, বলছি আমি কোনো চার্চে এমনি যাইনি,
আমি এই না আমাদের না, আমি মন্ডলীতে বলছি যে চার্চে কখনো এই আপনার মিসেস তো বলছে মণ্ডলী করে ইত্যাদি করে, তা কোনো হ্যাঁ জায়গায় যে গেছেন প্রার্থনা করার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে এমন দেখেছেন? হ্যাঁ স্যার, অনেক অনেক রকম প্রক্রিয়া আমি রাত্রিবেলা স্যার আপনাকে বলছি আমি 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 জানি না। প্রক্রিয়ার কথা শুনতে চাচ্ছি না, ইয়েস নো। আপনার হ্যাঁ ইয়েস যেখানে স্যার, ইয়েস স্যার আমার হয়েছে, বিশেষটা তাহলে আপনি হ্যাঁ যেখানে গেছেন, শুনুন, আপনি যেখানে গেছেন সেখানে সুস্থ হয়েছে, তাহলে হুম আপনি কেন সুস্থ হন নাই? স্যার আমার তো আপনার কিডনির সমস্যা আপনাকে ওই বলেছিলাম। এই যে, তাহলে যিশুর কাছে কিডনি খুব কঠিন কাজ নাকি? না না, আমি তো সব সময় আমি আপনি প্রভুকে আমার বলি। প্রশ্নই বোঝেন নাই। আপনি, আমি বলছি যে আপনি অন্য চার্চে যাচ্ছেন, আপনি গেলেন, আপনার স্ত্রী গেল, আপনার স্ত্রী পাশে আছে আজকে? আজকে নেই, একটু কাজে বেরিয়েছে, আমি আছি। হ্যাঁ, তাহলে স্ত্রী পাশে আসুক, তাহলে কালকে কথা বলবো আপনার সঙ্গে, কারণ আপনি বুঝতেই পাচ্ছেন না। আপনার স্ত্রী তো বলেছে মণ্ডলী করছে, অনেকবার গেছে, কিন্তু কেন সুস্থ হলেন না আপনি সেখানে? এখন বলবেন আপনার কিডনির সমস্যা, তাহলে যিশু কিডনি দেখে ভয় পেয়ে পালায়ে গেছে, যে বাবা রে বাবা, বুদ্ধদেবের কিডনির সমস্যা, তারপর যিশু তো সুস্থ করতে পারেন না, ডাক্তার পারে। আপনি আপনার জিনিসটা নিজে বোঝেন এবং প্রভুর কাছে ক্ষমা চান। আপনি বড়, মানে যেভাবে বলছেন আপনি ঠিক করেন নাই, ঠিক কথা বলছেন না। আপনি প্রভুর কাছে ক্ষমা চান, বলেন প্রভু আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। প্রভু আমি হলো। বুঝতে পারিনি, তুমি আমার ক্ষমা কর। হুম। আচ্ছা, আর যদি কিছু না থাকে আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। স্যার আর একটা কথা ছিল আমার, বলবো? বলেন। বলছি আমি মাঝে মধ্যে রাত্রিবেলা মানে কি বাক্যে আমি কথা বলছি প্রভুর সঙ্গে আমি নিজে বুঝতে জানি না। ওই বাক্য আমি কোনো সময় মানে সজ্ঞানে, তখন আমি যখন মানে জেগে আছি তখন ওই বাক্য আমি উচ্চারণ করতে পারি না, কিন্তু মাঝে মধ্যেই রাত্রিবেলা প্রভুর সঙ্গে আমি অন্যরকম বাক্যে কথাবার্তা বলি। আপনি এখনই, আমি ওটা বলবো যে আপনি ওটা করেন না, কারণ আমি জানি না যে আপনার ব্যাকগ্রাউন্ড, আমি জানি না। আপনি শুধু প্রশংসা করেন, আর কিচ্ছু করা লাগবে না। অন্য কোনো আচ্ছা, ইসে কথা বলেন না, কারণ অনেক রকমের জিনিস আছে এর মধ্যে। না স্যার অন্য আমি তো কোনো বলছি না, আমাকে বলাচ্ছে মাঝরাত্রে ঘুম যদি ভাঙে। কেউ বলায় সেটাকে আপনি নিয়েন না। আচ্ছা আপনি শুধু হালেলুইয়া ধন্য যিশু, যা শিখিয়ে দিয়েছি তাই বলেন। আচ্ছা স্যার, জয় যিশু, হালেলুয়া। সজল, তুমি কি, আর কোনো কেউ নাই তো? তাহলে আমরা প্রভুর ভোজের জন্য যাব। চন্দ্রযান আইডি থেকে হাত তুলেছে। তাহলে তুমি মাইকটা, তোমার মাইক বন্ধ রাখলে কেমনে চন্দ্রযান হবে? আইডি থেকে মাইক খুলে কথা বলেন। জয় যিশু, হালেলুয়া। আঙ্কেল, আমি লিপিকা মালিক বলছি, চন্দ্রমুখী রাইডি থেকে। ও আমার বোন হয়। হ্যাঁ আঙ্কেল, আমার বাবার জ্বর নিয়ে ভর্তি ছিল আইসিইউতে। আপনি যিশু নামে প্রার্থনা করাতে আমার বাবা আইসিইউ থেকে বেরিয়ে এসছে, এখন হাসপাতালে আছে আমার বাবা। আমার বাবার প্রেশার সুগার আছে। আমার বাবার প্রেশার সুগারের জন্য আমার বাবার মানে লিভারে ইনফেকশন আছে। পেটের ফটো করা হয়েছে, কাল রিপোর্ট দেবে। আপনি প্রার্থনা করে দিন, যিশুর নামে আমার বাবা সুস্থ। বাবা কই? বাবা কি যিশুরে গ্রহণ করছিল? হ্যাঁ, আমার বাবা বিশ্বাসী, আমার বাবা যিশুকে ও না, মানে আমি আবার উল্টা পাল্টা কথা আমি মানি না। যাও, তোমরা বিশ্বাসী তাহলে তাহলে আবার আমার কাছে প্রার্থনা চাও কেন? বাইবেল পড়ে বাবা। এই যে বিশ্বাসীর কথাটা, এটা আমি বিশ্বাস করি না। প্রভু আমার ভুল থাকলে ক্ষমা করে দেন। তোমার বাবার নাম কি? তোমার বাবা নাম কি? আমার বাবার নাম নিতাই দলুই।
প্রভু যিশু তুমি কাউকে ফেরাও নাই, তাই আমিও কাউকে ফেরাতে পারি না। প্রভু দেখো আত্মাগুলো যেন রক্ষা পায়, বাঁচে। এই যে সমস্ত লোকরা সুস্থ হয় প্রভু গো, কারণ লাসারও সুস্থ হয়েছিল, তুমি লাসারকেও জীবিত করেছিলে, কিন্তু লাসার আবার মরে স্বর্গে গিয়েছিল। আমার বিনতি, এই সমস্ত ভাই বোনরা আমার সাউন্ডের মধ্যে যারা আমার এই প্রার্থনা শুনছেন, তারা সকলে যেন স্বর্গে লাভ করে প্রভু। বিনতি আমার, আমি তোমার কাছে করজোরে বিনতি করি, একটা আত্মাও যেন স্বর্গ মিস না করে। তুমি তোমার সন্তানদেরকে সুস্থ করেছ, তুমি আমাদের সকলকে সুস্থ করেছ। সমস্ত শয়তানের শক্তি যিশু নামের শক্তিতে দূরীকৃত হইল। আমরা তোমার রক্ত এবং ক্ষত দ্বারা আবৃত হই। প্রত্যেকটি আত্মাকে তুমি রক্ষা করো এবং প্রচুর আত্মাকে তুমি নিয়ে আইসো। আমেন। প্রত্যেকটা লোক, পরিবার বর্গ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, প্রতিটা পরিবার তোমাকে গ্রহণ করুক আর স্বর্গ লাভ করুক। পিতা প্রভু, আমার আমেন। বিনতি, তুমি এই বিনতি শুনিও। যিশু নামে বলিলাম, তুমি ইহা করিও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 জয় আমেন। হালেলুয়া। আমেন। জয় যিশু। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া। জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার বহুমূল্য রক্ত ও মাংস তোমার বহুমূল্য রক্ত এবং মাংস আমাদেরকে দিয়েছ। আমাদেরকে দিয়েছ। আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে তুমি আমাদের বদলে যে তুমি আমাদের বদলে কালভেরি ক্রুশে মরেছ কালভারি ক্রুশে মরেছ এবং আমাদের সমস্ত পাপ, রোগপীড়া, ব্যাধি এবং আমাদের সমস্ত পাপ, রোগপীড়া, ব্যাধি ক্রুশে ক্রুশে লোহা দিয়ে আটকে দিয়েছ। লোহা দিয়ে আটকে দিয়েছ এবং তুমি আমাদেরকে নিয়ে উঠেছ। এবং তুমি আমাদেরকে নিয়ে উঠেছ। আমাদের জীবন আমাদের জীবন তোমার মধ্যে তোমার মধ্যে গোপন করে রেখেছ। গোপন করে রেখেছ। ফলে ফলে শয়তান দেখতে পায় না। শয়তান দেখতে পায় না। এমন ভাবে রেখেছ এমন ভাবে রেখেছ যে যখনই আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করি, যে যখনই আমরা এই মাংস এবং রক্ত গ্রহণ করি, তখনই আমরা ঘোষণা করি তখনই আমরা ঘোষণা করি এবং আমরা যে বিশ্বাস করিয়াছি এবং আমরা যে বিশ্বাস করিয়াছি তাহার বর্ণনা করি তাহার বর্ণনা করি যে আমরা তোমার মধ্যে লুক্কায়িত যে আমরা তোমার মধ্যে লুকায়িত আর তুমি আমাদেরকে ধারণ করিতেছ। আর তুমি আমাদেরকে ধারণ করিতেছ। আর পিতার সামনে আর পিতার সামনে আমাদেরকে নিষ্কলঙ্ক আমাদেরকে নিষ্কলঙ্ক সূচিভাবে উপস্থাপন করিয়াছ। সূচিভাবে উপস্থাপন করিয়াছ। আমরা তাই তোমার প্রশংসা করি। আমরা তাই তোমার প্রশংসা করি। অনুগ্রহ আমরা সর্বদা পাচ্ছি। অনুগ্রহ আমরা সর্বদা পাচ্ছি আজকে তোমার সঙ্গে, আজকে তোমার সঙ্গে, কারণ তুমি বলেছ কারণ তুমি বলেছ তুমি এই দ্রাক্ষারস তুমি এই দ্রাক্ষারস
স্বর্গে পিতার রাজ্যে বসে গ্রহণ করবে। স্বর্গে পিতার রাজ্যে বসে গ্রহণ করবে। এবং এই নিমিত্ত এবং এই নিমিত্ত তুমি তোমার বচন, তুমি তোমার বচন, বচন মানে ঈশ্বরের বাক্য, বচন মানে ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য মানে প্রভু যিশু, আর ঈশ্বরের বাক্য মানে প্রভু যিশু, মহিমান্বিত করিয়াছ। মহিমান্বিত করিয়াছ। এবং আমি যেদিনই তোমাকে ডাকিলাম, এবং আমি যেদিনই তোমাকে ডাকিলাম, তুমি আমাকে উত্তর দিলে। তুমি আমাকে উত্তর দিলে। তোমার এই মাংস এবং তোমার রক্ত তোমার এই মাংস এবং তোমার রক্ত আমার প্রাণে শক্তি যোগাচ্ছে। আমার প্রাণে শক্তি যোগাচ্ছে। তাই আমি তোমার প্রশংসা করিব। তাই আমি তোমার প্রশংসা করিব। আমি বলিব, আমি বলিব, The great God, Lord Jehovah is merciful. 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 এবং এবং তোমার রক্ত এবং ক্ষতর শক্তি এবং তোমার রক্ত এবং ক্ষতের শক্তি আমাকে সর্ববিষয়ে আমাকে সর্ব বিষয়ে মুক্তি এবং মুক্তি দিয়াছে। আমাকে মুক্তি দিয়াছে। তুমি আমার পক্ষে সকলই সিদ্ধ করিয়াছ। তুমি আমার পক্ষে সকলই সিদ্ধ করিয়াছ। কারণ হে মহান পিতা, কারণ হে মহান পিতা, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো। ধন্য যিশু, হালেলুইয়া। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, যিশু আমেন। নামে চাই, আমেন। আসুন আমরা রুটি গ্রহণ করি এবং রুটি রক্ত। গতকালকের মতন আমরাও যেমন ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করলাম, যার মনে ইচ্ছা হয় তিনি সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। ওপেন। আমরা ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করিব। কেউ ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাচ্ছেন না? আমি করব আঙ্কেল। আমার তো কোনো নাই। ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা, গতকালকে যেমন যে প্রার্থনা করলো, ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করতে হবে। কারণ ঈশ্বর তার নিজের বাক্য, আমরা লজিক দিয়ে প্রার্থনা করলে কোনো কাজ হবে না। বাইবেলে লজিকে কোনো মিরাকেল করে নাই। হ্যাঁ, করো। ধন্যবাদ, ধন্যবাদ পিতা পরমেশ্বর, পরম পিতা, কোটি কোটি ধন্যবাদ যে আমার এই সুযোগ পাওয়ার জন্য তুমি সুযোগ আমাকে দিয়েছো। এই মুহূর্তে তুমি আমার ওষ্ঠকে এবং জিহ্বাকে তুমি আশীর্বাদ করো পিতা। ধন্যবাদ তোমাকে, হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ তোমাকে, সর্ব বিষয় ধন্যবাদ জানাই। তোমার কাছে সেই প্রার্থনা করি, সে তোমার সন্তান যেরকম যাবে তোমার কাছে প্রার্থনা করেছিল আর তুমি তার সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়েছিলে, সেই রূপ আমরা সকলেই তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি আমাদেরকে সেই যাবে যেরকম প্রার্থনা করেছিল, সত্যি তুমি আমাদের আশীর্বাদ করো।
তুমি আমাদের অধিকার বৃদ্ধি করো, আমাদের তুমি তোমার হস্ত আমাদের সঙ্গে থাকুক, আমাদেরকে তুমি আমরা যেন দুঃখ প্রাপ্ত না হয়, সেই জন্য সর্ব বিষয় মন্দ হইতে তুমি আমাদের রক্ষা করো। ধন্যবাদ পিতা পরমেশ্বর পরম পিতা তোমার এই বাক্যের জন্য। তুমি বলেছো যে যেন তুমি যেরকম পবিত্র আমরা যেন সেরকম পবিত্র হয়, এবং সেই জন্য তোমার বলেছো তোমার সেই বাক্য পালন করতে। ইয়েস লর্ড, আমাদের যেন সেই বাক্য আমরা পালন করতে পারি। যেমন গীতসংহিতা 119 165 তোমার বাক্যে লেখা রয়েছে, যারা তোমার ব্যবস্থা বা বাক্য পালন করে তাদের পরম শান্তি, তাদের উছট খায় না। ইয়েস লর্ড, সেই বাক্য যেন আমরা পালন করতে পারি। আমরা তোমাকে কি দিতে পারি? আমরা তোমাকে কিছুই দিতে পারি না, কারণ সমস্ত জগৎ নিবিষ্ট তার মধ্যে সমস্ত কিছু তোমারই, এবং তার থেকে আমরা কি দিতে পারি? তুমি আমাদেরকে তৈরি করেছো তোমার প্রশংসার্থে। হ্যাঁ পিতা, সে যিশাইও 43-21 তুমি বলেছো, আমার প্রজাগণকে তৈরি করেছি, সৃষ্টি হয়েছে সেই প্রশংসা নিমিত্তে। আমরা যেন তোমাকে প্রশংসা করতে পারি। তাই আমরা সকলে মিলে বলি, আমরা বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ইয়েস লর্ড, আমরা যেন তোমাকে শুধু প্রশংসা করতে পারি, তোমাকে ধন্যবাদ দিতে পারি, কারণ তাছাড়া আমাদের আর কিছুই নেই। ধন্যবাদ হে পিতা পরমেশ্বর পরম পিতা, তুমি আমাদেরকে বুদ্ধি দেবে, আমাদেরকে তুমি বল দেবে, কারণ তুমি আমাদের ঢাল, তুমি আমাদের সহায়, তুমি আমাদের উচ্চ দুর্গ দৃঢ় শৈল। ইয়েস লর্ড, তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। তোমার কাছে তোমার বাক্যে তোমার লেখা রয়েছে সেই গীতসংহিতা 62:8 যে তোমরা তোমার কাছে তোমার মুখ খুলে তুমি বিস্তার করো, আমি তোমায় পূর্ণ করব। ইয়েস লর্ড, তুমি তা পূর্ণ করেছো, কারণ তোমার সেই নিয়ম কখনো তুমি বলেছো ব্যর্থ করবে না, ওষ্ঠাধরের বাক্যকে তুমি অন্যথা করবে না, তুমি বলেছো। তাই আমরা যখন তোমার কাছে প্রার্থনা চাই আর তুমি তা উত্তর দাও। ইয়েস লর্ড, তুমি যা সেই তোমার নির্ভীত সময় তুমি তা উত্তর দিয়ে থাকো, কিন্তু আমরা বড় অধৈর্য হয়ে পড়ি পিতা, কিন্তু তুমি আমাদেরকে তোমার সেই ধৈর্যতার মধ্যে তুমি আমাদেরকে নিয়ে আসো। পিতা গো, এই পার্লামেন্টের গড়ে প্রত্যেকটা ভাই বোনকে তোমার কাছে রাখছি পিতা, এবং যারা এই পার্লামেন্ট গড়ে যারা যুক্ত রয়েছে এবং যারা বিভিন্নভাবে পরিচালনার মধ্যে দায়িত্বে রয়েছে পিতা, প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। সেই আঙ্কেলকে বহুগুণে আশীর্বাদ করো পিতা, যাদের যা কিছু দরকার তাতে সমস্ত উপকার তুমি প্রয়োজন উপকার তুমি পূর্ণ রূপে সাধন করেছো। যাদের সুস্থতার দরকার তুমি তার সুস্থ দিয়েছো, কারণ তোমার ক্ষত সকল তারা সকলে আরোগ্যতা পেয়েছে, কারণ তুমি প্রত্যেকের দুর্বলতা গ্রহণ করেছো, ব্যাধি সকল বহন করে নিয়েছো, তুমি প্রত্যেকের অধর্ম সকল মার্জনা করেছো, সমস্ত রোগের প্রতিকার করেছো। ধন্যবাদ তোমাকে। যাদের অর্থের দরকার তুমি তাদের অর্থ দিয়েছো, কারণ পিতা পরমেশ্বর পরম পিতা, তুমি ধনবান হয়েও তুমি আমাদের নিমিত্ত দরিদ্র হয়েছো, যাতে আমরা তোমার ধার্মিকতায় ধনবান হতে পারি। তোমাকে ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্য যিশু, তুমি প্রত্যেকে এই মুহূর্তে তোমার সেই পবিত্র রক্তের মধ্যে তুমি আবৃত করে রাখো পিতা। প্রত্যেকে আমরা তোমার পথেতে তোমার বাক্যেতে আমরা বৃদ্ধি হতে চাই, এবং তার জন্য তুমি আশীর্বাদ করো। তুমি প্রত্যেকে সেই রূপ আশীর্বাদ করো, যেরকম রাজা সলোমনকে তুমি আশীর্বাদ করেছিলে, তাকে নির্দয় তাকে সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা তুমি দিয়েছিলে, তদ্রূপ তুমি আমাদেরকে করলে। তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। ইয়েস লর্ড, তোমাকে হে আমরা কত বাক্যে বৃদ্ধি পাচ্ছি যখন এই পার্লামেন্ট গড়ে যুক্ত হয়েছি, এবং অনেক বাক্যে আমরা বৃদ্ধি পেয়েছি, আমরা প্রত্যেকে বৃদ্ধি পাচ্ছি। আর সেই বৃদ্ধি পেতে যেন তোমার যে আশীর্বাদ, তুমি আশীর্বাদে তুমি ছত্র ছায়া তুমি আমাদেরকে রেখেছো। ধন্য যিশু। হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ, তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের বল, তুমি আমাদের সংকটে সুপ্রাপ্য সহায়। ইয়েস লর্ড, আমরা কতজন কত বিনাশের পথে গেছি, কিন্তু তোমার সেই বাক্যে লেখা আছে তুমি আমাদের সেই বিনাশের পথ থেকে তুলে নিয়ে এসে আমাদের চরণকে তুমি সেই শৈলের উপর স্থাপন করেছ, আমাদের চরণ বিচলিত হতে দাওনি। ইয়েস লর্ড, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ। হালেলুয়া। তুমি আমাদেরকে প্রত্যেকে আরো আরো বৃদ্ধি করো, তুমি সে তোমার মতন পবিত্র তুমি আমাদেরকে করে নাও। কেন আমরা নিজের কোনো চেষ্টায় আমরা তোমার ধার্মিক বলে হতে পারিনি, কেন তোমার সে আশীর্বাদে গুণে আমরা ধার্মিক হয়েছি বিশ্বাসে। তো ইয়েস লর্ড, এই বিশ্বাসে আমরা যেন সেই শৈলের উপর যেন আমরা ভিত স্থাপন করি, বালির উপর নয়। পিতা গো, তোমার হাতটা আমরা নয়, তুমি আমাদের হাতটা ধরে থাকো। যেই মুহূর্তে তুমি আমাদের হাত ধরে থাকবে, আমাদের সমস্ত সংকট থেকে তুমি আমরা উদ্ধার পাবো।
কেন সেই গীত সংহিতা 50-15 লেখা রয়েছে, সংকটে তুমি আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করবো, আর তুমি আমাকে গৌরব করবে। ইয়েস লর্ড, তুমি সংকটে আমরা তোমাকে ডাকবো, তুমি আমাদেরকে উদ্ধার করবে। কেন মনুষ্য কি, মনুষ্যের সাহায্য অলিক, কেন তাই পিতা গো, আমরা তো তোমারই আমাদের, তুমি আমাদের সেই জ্যোতি, আমাদের সেই জীবন দুর্গ, আমরা কাহা হতে ভীত হইব। পিতা গো, অনেক আশীর্বাদ করেছো, অনেক দয়া করেছো, অনেক কৃপা করেছো, আর এই দয়া আর এই কৃপা নিয়ে আমরা আরো এগোতে চাই। আমরা জগৎ থেকে, জগতে রয়েও কিন্তু জগতে আমরা নেই, আমরা শুধু তোমাতে রয়েছি, আর আমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারছি বলে আমরা বিশ্বাস করলাম। তুমি সে কাঁটার মুকুট পরেছো যাতে আমরা সেই বিজয় মুকুট পরতে পারি। তুমি সে এই পৃথিবীতে এসে অল্প দিন স্থায়ী হয়েছো যাতে আমরা দীর্ঘ আয়ু পেতে পারি। তুমি সেই 39 ধরনের সেই কোড়া আঘাত খেয়েছো যাতে তোমার সে ক্ষত সকল দ্বারা আমরা সুস্থতা পাই। ইয়েস লর্ড, তুমি শুরু, তুমি শেষ, তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি সেই আছো, তুমি বলেছো আমি আছি। ইয়েস লর্ড, তুমি সেই প্রেজেন্ট, তাই তুমি সেই সময় সেই আব্রাহামের যেরকম ঈশ্বর, তুমি জাকবের ঈশ্বর, তুমি আমাদের একই একই ঈশ্বর রয়েছে। সে আগে যেরকম তুমি কার্য করতে, তুমি এখনো সে একই রকম তদ্রূপ তুমি কার্য করেছো। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। আমাদেরকে তুমি যে মনোনীত করেছো সেই কারণে ধন্যবাদ জানাই। হালেলুয়া, নাহলে কোথায় তলিয়ে গেছিলাম, সেইখান থেকে তুমি টেনে নিয়ে এসছো। তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। ইয়াসাকে বেবে বিয়াতে সেহারে বেবে আমার সিকি দিনে দিয়া সেহেলে বেবে ওরি সিকি বিবি বিয়াতে সেহেলে। ধন্য যিশু, যিশু নাম, যিশু নাম মহানাম, যিশু নাম মহানাম। এই নামে মুক্তি, এই নামে শান্তি রয়েছে। হালেলুয়া। সেই রোমিও 10:13 বলেছে যে যিশুর নাম করলে পরিত্রাণ পাওয়া যায়। ইয়েস, শুধু একটা নাম, যিশুর নাম। এই যিশুর নামের মাহাত্ম্য কতজন বুঝতে পারছে? তাই ভীষণ দুঃখ হয়, ভীষণ কষ্ট হয় যখন জগতের মানুষগুলোকে দেখি তারা অন্য জায়গায়, তারা সেই একটা যেন আলোর মধ্যে ছুটছে, সে কিন্তু সেই আলোটা সে আলো নয়, সেটা অন্ধকারে ছুটছে। আর আমরা অন্ধকারে বসে থাকলেও আমরা কখনো আমাদের জীবনে আর অন্ধকার আসবে না, কেন তুমি আমার আলোক স্বরূপ হয়ে থাকো প্রত্যেকে। তুমি ধন্য যিশু হে লেলে দিয়েছে বেবে বেয়াতানি সেরে বেবে বে ওরি বেসে কে দিনি দিয়ে ধন্যবাদ। সেই মিকা 7:8 যে বলেছে, তোমার বাক্যে লেখা আছে, হে বিদ্বেষিনী তুমি আমার বিষয়ে আনন্দ করিও না, কারণ আমি পতিত হইলে উঠিব এবং অন্ধকারে বসিলেও আমাদের ঈশ্বর আমাদের আলোক স্বরূপ হবে। ইয়েস লর্ড, আমাদের প্রত্যেকের প্রত্যেকের তুমি সেই আমাদের দীপ্তি দিলে, চন্দ্র সূর্য দীপ্তি না দিলেও সে তুমি আমাদের দীপ্তি দেবে। ধন্যবাদ জানাই। হালেলুয়া, তুমি যে আমাদেরকে মনোনীত করেছো এই পার্লামেন্ট গডের সেই পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা, তোমরা একত্রিত হয়ে তুমি আমাদেরকে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করলাম। আমরা বিজয়ী অপেক্ষা অধিকতর বিজয়ী হব, অধিকতর বিজয়ী হব। ধন্য যিশু, যিশু নাম, যিশু নাম। হে পিতা পরমেশ্বর, পরপিতা, কোটি কোটি ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু যিশু, তুমি বলেছো যে তোমার নামে তোমার পিতার কাছে যাচনা করলে সেটা উত্তর হবে এবং আনন্দ সম্পূর্ণ হবে। ইয়েস লর্ড, তাই সমস্ত প্রার্থনা চাইছি পিতা পরমেশ্বর, পরম পিতা, তোমার একমাত্র পুত্র প্রভু যিশুর নামেতে তুমি শুনছার উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। 121। আমেন। আমেন আমেন হালেলুয়া আমেন আমেন হালেলুয়া। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন।